আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের উদ্বোধনী অনুষ্ঠানে সমবেত আগত যারা মূল আকর্ষণ, আমার সামনে উপবিষ্ট সর্বশ্রেণীর দিনপ্রেমিক কোরআন প্রেমিক ভাইয়েরা এবং আমাদের মহিলা মসজিদে অবস্থানরতা মায়েরা, মেয়েরা, বোনেরা, যে আল্লাহ আমাদেরকে এরকম সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করার, হাতে নেয়ার ইচ্ছা মানসিকতা পোষণ করার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য সবাই ইখলাসের সাথে বলে আলহামদুলিল্লাহ। কর্নেল ভাই শুরুতেই বলেছেন আজকে ধারাবাহিক তাফসির শুরু হবে না, আজকে আমরা উদ্বোধনী ঘোষণা করছি। হাতেও সময় কম, এশার মধ্যে আমরা শেষ করব। এশার সলাতের পরে আপনারা জায়গায় বসা থাকবেন। আমরা আপনাদের জন্য যেই মসজিদ কমিটি কষ্ট করে আজকে প্রথম অনুষ্ঠান, সেই জন্য আপ্যায়নের ব্যবস্থা করেছে, সেটা আপনাদের হাতে পৌঁছে দেব। এরই মধ্যে উস্তাদ সৈয়দ কামালউদ্দিন জাফরি তিনি চলে আসবেন, তাকেও ফ্লোর দেওয়া হবে, তিনি দুটো কথা বলবেন। সেই জন্য আমি যা বলতে চেয়েছি, আমি তো প্রতি জুমায় বলি, সবসময় আল্লাহ বাঁচিয়ে রাখলে তৌফিক দিলে বলবো। অল্প দুই একটি কথা শুধুমাত্র আপনাদেরকে এই তাফসিরুল কোরআন মাহফিল ধারাবাহিক যাতে গুরুত্ব দেন, যাতে একটু কষ্ট করেন, যাতে আসেন, সেই জন্য ইনকারেজমূলক অল্প দুই একটি কথা আমি বলতে চাই। নাম্বার ওয়ান, দেখেন আজকে কোরআন বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে কোথাও নাই। সমস্ত জায়গা থেকে কোরআনের বিধিবিধান, কোরআনের শাসন প্রশ্নই আসে না। কোরআনের শিক্ষা ব্যবস্থা তাও নাই। অধিকাংশ মানুষ আপনারা জেনারেল লাইনে পড়ুয়া, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোরআনের সিলেবাস নাই। এখানে যারা উপস্থিত আছেন কিছু মনে করেন না, আপনাদের কাউকে খাটো করার জন্য নয়, আপনাদের মধ্যে কোরআনের প্রেম প্রীতি ভালোবাসা আছে। আমার মনে হয় এখন যদি এক এক করে আমরা তেলাওয়াত শুনি, সলাতে আপনারা যেই তেলাওয়াতগুলো করেন সেইগুলোই ঠিকমতো হয়তো শুদ্ধ নাই। তা আমরা কোরআনের তেলাওয়াতের বিশুদ্ধকরণ সেটাও আমরা কার্যক্রম হাতে নেব, এক এক করে সবই আমরা করব ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনার জন্য যে কোরআন পাঠিয়েছেন, এটা কি কোরআন, এটাকে কিভাবে কোরআনের মানে বর্ণনা ডিসক্রিপশন কিভাবে দেওয়ার মতো কিছুই নাই। মাওলানা খায়রুল সব বলেছেন যে কোরআন এমন এক কিতাব, এর মধ্যে স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, ইকোনমিক্স, পলিটিক্স সহ মানে এনি প্রবলেম, এনি ম্যাটার, এনি অ্যাফেয়ার ইউ ক্যান নেভার ইমাজিন that Allah subhanahu wa ta'ala has not given proper and divine solution in this Quran. কল্পনাই করতে পারবেন না সকল কিছু এর মধ্যে। আচ্ছা, আল্লাহ নিজে দাবি করছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে আমি কোনো কিছুই বাদ দেই নেই। সমস্যা শুধু আমরা কোরআন বুঝি না। তো সেই জন্য বহু দিন হয়েছে আমাদের আপনার জীবন শেষের দিকেই, আমার আপনার জীবনের শেষ দিকেই আমরা একটা কাজ করতে চাই, সেটা হলো এই ধারাবাহিক তাফসিরুল কোরআন মাহফিলটাকে আমরা চালু করতে চাই। চালু করে হাঁটি হাঁটি পা করে একটু এগোতে চাই। এরপরে জানা নাই 15 পারা তাফসিরকে আমরা শেষ করতে পারবো, 30 পারা তো আরও বহু পরের কথা। পারি আর না পারি, এই ধারা ধরে যদি আমরা কবরে চলে যেতে পারি তাহলে নিশ্চিত, এই যে আমার সাথে থাকেন, যদি কোরআনের এই ধারা ধরে আমরা কবরে চলে যেতে পারি তাহলে নিশ্চিত আমাকে আপনাকে কিয়ামতের দিন যখন উঠানো হবে তখন কোরআনের একজন ছাত্র হিসেবে তোলা হবে ইনশাআল্লাহ। বিশাল বড় সৌভাগ্য, বিশাল বড় সৌভাগ্য। ভাইয়েরা, একটা নিবেদন আপনাদেরকে, কষ্ট ছাড়া কোনো কিছু হয় না। আপনি সপ্তাহের মাঝখানে হলেও বা অন্য যে কোনো দিন হোক, বৈষয়িক প্রয়োজনে নিজের কাজের তাগিদে, নিজের পেট পিট কামাই রোজগার, সেগুলোর জন্য ঢাকা শহরের বাস্তবতায় জট গরম বৃষ্টি সব উপেক্ষা করে বহুত কাজ কিন্তু আমরা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কামাইয়ের জন্য ফজর থেকে জোহরের পর্যন্ত লম্বা গ্যাপ সময় দেন নাই? কথা বলেন, দেন নাই? দিয়েছেন।
এরপরে জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব। আমরা মাগরিব টু এশা রেখেছি। অধিকাংশ মানুষের মোটামুটি কাজ মাগরিবের আগে কি হয়ে যায়, শেষ হয়ে যায়। তারও তো শেষ হবে না, শেষ হওয়ার নয়। যতদিন পর্যন্ত এক ঠ্যাং না, দুই ঠ্যাং, হোল বডি যতদিন কবরে না যাচ্ছে ততদিন পর্যন্ত আমার আপনার বিজনেস, ব্যস্ততা, কর্মতৎপরতা বন্ধ হওয়ার নয়। তো সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা এই তাফসির মাহফিলটাকে গুরুত্ব দিবেন, প্রতিটা মানুষ টার্গেট নেবেন। এই উসিলায় শুরু থেকে আমরা নিয়ত করেছি তাফসির যেটা করব সেটা হলো, আমি নিজে তো এই যে ধরেন কামিল মাদ্রাসায় আজকেও তাফসির পড়াইছি, তাফসিরে কাশফ থেকে পড়াচ্ছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। তো এই পর্যন্ত কয়েক মাস লাগাইয়া, খুব সংক্ষিপ্ত করে, বেশি লম্বা করি না কারণ সিলেবাস শেষ করা লাগবে, কয়েক মাস লাগাইয়া এই যে ক্লাস নিয়ে বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ আর আর রহমানির রহিম, এই তিনটা আয়াত, তিনটা না দুইটা আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আর রহমানির রহিম চলে গেছে, তারপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শেষ করেছি। এরপরে আগামী ক্লাস থেকে মালিক ইয়াউমিদ্দিন পড়াবো। এই মালিক ইয়াউমিদ্দিনের জন্য কয়েকটা ক্লাস লাগবে। আমরা এখানে যে তাফসির করব, এটা তাফসির ইবনে কাসিরে যত ধারাবাহিকতায় আছে, তাফসিরে তবারিতে, তাফসিরে কুরতুবিতে, তাফসিরে রুহুল মানিতে, তাফসিরে মারিফুল কোরআনে, তাফসির ফতুল কাদিরে, তারপরে তাফসিরে বাইদাবি, তাফসিরে কাশফ, তাফসিরে জালালাইন, এরকম শত শত তাফসির আছে। কোনো তাফসিরের একক ধারা ধরে নয়, অথবা ডিটেলস ওরকম নয় যে বিসমিল্লাহির রহমানির রহিম এইটা যদি আমরা তাফসির করি তাইলে আপনি দেখবেন সত্যি বিসমিল্লাহর তাফসির যদি কামা হকও করি কয়েক মাস লাগবে, ওইভাবে আমরা করব না। আমরা যেটা করব, আগামী সপ্তাহে আমাদের বিসমিল্লাহ থেকে সূরা ফাতিহা পুরাটা তাফসির করব সংক্ষিপ্ত। এরপরে দ্বিতীয় দিন আমার যেটা টার্গেট সেটা হলো আলিফ লাম মিম থেকে শুরু করে 7 আয়াত ওয়ালাহুম আযাবুন আযীম পর্যন্ত একদিনে শেষ। এরপরের দিন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ 8 নম্বর আয়াত থেকে শুরু করে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির পর্যন্ত 13 আয়াত। এইভাবে প্রতিদিন 8, 10 এরকম করে করে, যাতে একটা আশা থাকে যে আমরা 3 বছর, 4 বছর, 5 বছরে আমরা পুরা কোরআনটার তাফসির শেষ করতে চাই। আপনাদের পারবেন না পারবেন, আমিও তো নিয়মিত পারবো না, গ্যাপ তো হবে। তবে হ্যাঁ, যে অনুষ্ঠান আমরা শুরু করেছি এটা চালু থাকবে, ঘোষণা ছাড়াই চালু থাকবে। যেদিন আমি তাফসির করতে পারবো না, কোনো কারণে আমি নাই, দেশের বাহিরে চলে গেছি অথবা অসুস্থ কারণে, সেই দিন অন্য কোনো শায়েখ আসবেন, এই ধারাবাহিক তাফসির না করলেও একটা বিষয় ধরে তিনি আপনাদের এই সময়টাকে আপনাদেরকে দিনই গাইডলাইন দিবেন। এটা চালু থাকবে। আপনারা কি চান এটা? আচ্ছা, ধরেন ধারাবাহিক তাফসির বুঝার জন্য, জানার জন্য, পুরোটা কোরআন শিখার জন্য আমি পুরো পারবো না, আপনিও হয়তো মানে গ্যাপ তো হইতেই পারে, কিন্তু আপাতত মনের ভিতরে নিয়ত আছে যে আমি কোরআনটা শিখতে চাই, জানতে চাই, এরকম মানসিকতা আপনাদের আছে? ইনশাল্লাহ আছে। আপনি শুধু মানসিকতা পোষণ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সুযোগ করে দিবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমি কিছু মানে এইখানে আসলে কি লাভ, কেন আসবেন, এরকম 2-1টা কথা বলি। 1 নম্বর কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এই জন্য নাজিল করেন নাই যে আপনি ওইখানে রেখে দিবেন অথবা রমাদান আসলে খালি কোরআন পড়বেন। কোরআন শুধু পড়ার জন্য না, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এর ভিতরে যাবতীয় বিধি বিধান সহ সব আছে, সেটা বুঝার জন্য, বুঝে আমল করার জন্য, নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রের একেবারে টপ লেভেল পর্যন্ত, টপ টু বটম সমস্ত জায়গায় কোরআন চালু করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন। ঠিক না বেঠিক? কোরআন না বুঝলে হবে? আল্লাহ কোরআনে বলছেন আফাল্লা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি একটু কোরআন বুঝার চেষ্টা করবে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের কলবের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হয়েছে? তালা কি দেওয়া হয়? কলবের ভিতরে তালা হয় ডলার দিয়া, দিনার দিয়া, দুনিয়া দিয়া, টাকা দিয়া, নারী দিয়া, সম্পদ দিয়া। যুয়্যিনা লিন্নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাব। সব দিকে সবই করার সুযোগ আছে,
নেতৃত্ব, কর্তৃত্ব, সামাজিক কর্মকাণ্ড, রাষ্ট্রীয় কর্মকাণ্ড সব করার সুযোগ আছে, শুধু কোরআনের দিকে আসার, কোরআন শিকার, কোরআন পড়ার সুযোগ নাই। কিসের জন্য নাই? কারণ হলো কলবের মধ্যে তালা দেওয়া। আমাদের কলবে কি তালা দেওয়া? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন শুনাইতেন, তখন কাফেররা বলতো যে অকালু কুলুবুনা গুলফ, যে আমাদের কলব বন্ধ করে রাখছে, তোমার এগুলি ঢুকবে না। আল্লাহ বলছেন আরে বন্ধ করো নাই, বা লানাহুমুল্লাহু বিকুফরিহিম, আল্লাহ তোমাদের কলবের উপরে লানতের ছিল লাগিয়ে দিয়েছেন। ভাইরা, অতএব কোরআন বুঝার জন্য আপনার কলবটা আপনাকেই খুলে দিতে হবে। আপনার কলবের ভিতরে যদি কোরআন ঢুকে যায়, কলবের যদি ইসলাহ হয়ে যায়, তা নূর আলা নূর। আর যদি এটা বন্ধ থাকে, এর ভিতরে যদি কোরআন না ঢুকে, তাহলে তো ওই যে ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব, পরিত্যক্ত বিরান বাড়ির মতো হবে, যেই বিরান বাড়িতে সাপ, বিচ্ছু, ভূত, পেতনি এগুলি থেকে ওইখানে আড্ডা দেয়। আর আপনার ঘরের ভিতরে, আপনার কলবের ভিতরে আড্ডা দিবে কি? ইবলিস, শয়তান, তারপরে দুনিয়ার লোভ লালসা, জিনা, ব্যভিচার, অপকর্মের কামনা, বাসনা, স্পৃহা, এইগুলি আপনার ভিতরে আপনার মনটাকে নষ্ট করে দিবে, আর সব কিছুই নষ্ট হবে। যাই হোক, অনেকগুলো পয়েন্ট নোট করেছিলাম আমি কথাগুলো বলার জন্য, বলা হবে না আজকে, বলা হবে না, অল্প 2-1টা পয়েন্ট বলে। 1 নাম্বার, আসলে যেই লাভটা, আপনি এখানে আসলে যেই লাভ শুনেন, সরাসরি এই কোরআন রিলেটেড যেই লাভটা, এমন লাভ যেটা দুনিয়ার কোথাও পাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু, যখন কিছু মানুষ আল্লাহর কোনো একটা গৃহে সমবেত হয় কোরআন স্টাডি করার জন্য, কোরআনের আলোচনা করার জন্য, তখন তাদেরকে আল্লাহর পক্ষ থেকে 4টা পুরস্কার দেওয়া হয়। কয়টা? হাউ মেনি? 4 ইম্পর্টেন্ট, 4 ইম্পর্টেন্ট, সাংঘাতিক গুরুত্বপূর্ণ 4টা ইম্পর্টেন্ট কি রিওয়ার্ড, পুরস্কার দেওয়া হয়। 1 নাম্বার, নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাদের মনের অশান্তি দূর করে মনের ভিতরে শান্তির বাগান লাগাই দেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে অভাব কিসের? শান্তিরই শুধু অভাব। কিসের অভাব? শান্তির। ব্যাখ্যায় যাচ্ছে না। ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে ফেলে। গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে ফেলে। 2টা। 3 নাম্বার, ওয়া হাফাতহুমুল মালায়েকা, আর ফেরেশতারা তাদেরকে বেষ্টনী দিয়ে ফেলে। সুবহানাল্লাহ। এই যে আলোচনা হচ্ছে, যে ফেরেশতা দেখতে পাচ্ছি না, আলোচনা ছাড়াও যখন আমি একাকী কোথাও যাই, আমার সাথে ফেরেশতা আছে না, লেখেন আমার আমলনামা। এখন আমাদের এই মজলিসকে ফেরেশতারা বেষ্টনী দিয়েছে। এই বেষ্টনী দেখে আরও একদল ফেরেশতা আসবে, আরও একদল ফেরেশতা আসবে, আরশ পর্যন্ত এইটাকে ট্যাক লেগে যাবে। আল্লাহ তো সবই জানেন। তারপর আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই উত্তরা কেন্দ্রীয় মসজিদের এখানে তোমরা এত লক্ষ কোটি কোটি ফেরেশতা সমবেত হওয়ার কারণটা কি? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ, এইখানে আপনার একদল নেককার বান্দা, তারা এখানে কোরআন আলোচনা করে, আপনার তাওহীদের কথা বলে, ভালো মানুষেরা ভালো কথাবার্তা বলে, আমরা এদেরকে সঙ্গ দেওয়ার জন্য, এদেরকে বন্ধু বানানোর জন্য একত্রিত হয়েছি। আল্লাহ তখন খুঁচায় খুঁচায় তাদেরকে জিজ্ঞাসা করেন, আরে এরা কি আলোচনা করে, এরা কি চায়, দাবি দেওয়া কি? তখন ফেরেশতারা বলতে থাকে, তাদের মেন দাবি দেওয়া 3টা। তাদের মেন দাবি দেওয়া একটা হলো আপনার মাহাত্ম্য, বড়ত্ব, তাওহীদের ঘোষণা দেওয়া, আর একটা হলো জান্নাত চাই, জাহান্নাম থেকে ক্ষমা চাই। জান্নাত চাই, জাহান্নামকে ভয় পায়, আর আপনার মাহাত্ম্য। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক করে জিজ্ঞাসা করেন, তারা কি জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, আমি আল্লাহকে দেখছে? ফেরেশতারা বলে যে না, কিছুই দেখে নেই। তখন আল্লাহ বলেন, যদি দেখতো তাহলে কি অবস্থা হতো? তখন ফেরেশতারা বলে যে আল্লাহ, না দেখেই তাদের এই অবস্থা, এত কষ্ট করে এটার জন্য। যদি দেখতো তাহলে এই কাজের পিছনে যদি আরও শত শত হাজার হাজার ঘন্টা সময় দেওয়া দরকার হতো, আরও কষ্ট করা দরকার হতো, তাইলে তারা করত। তখন আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তাইলে তোমরাই সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা করলাম, এই ধরনের মজলিসে যারা উপস্থিত, আমি আল্লাহ তাদেরকে ঢালাওভাবে ক্ষমা করে দিচ্ছি। তাহলে এইখানে যে আসবেন, ক্ষমা নেওয়ার জন্য আসবেন। কি নেওয়ার জন্য? ক্ষমা নেওয়ার জন্য আসবেন। যেটা বললাম সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস।
একেবারে কোনো রকম সুরেলা কথা না, কোনো রকম জমকালো কথা না, সাদা মাঠা এমনি কিছু আলোচনা করতেছি, কথা বলতেছি আপনাদের সাথে। আচ্ছা, আরেকটা কি, আরেকটা পুরস্কার হলো ওয়াযাকারাহুমুল্লাহ ফীমান ইনদা। ঠিক এরকম আল্লাহ আরশে আরেকটা মজমা বসাবেন। হ্যাঁ, ওইখানে আরশে যে মিটিং বসবে এটা কাদেরকে নিয়ে? ইউরোপিয়ান লোকজন, ফেরেশতাদেরকে নিয়ে মজমা বসায় আল্লাহ বলবেন, এই দেখো অমুকের ছেলে অমুক 6 নম্বর সেক্টরের, 7 নম্বর সেক্টরের, 14 নম্বর সেক্টরের, 5 নম্বর সেক্টর। আমি এখানে দেখতে পাচ্ছি অনেক ভাই আছেন যারা এই ধারে কাছেন না, 14 সেক্টর থেকে, 5 নম্বর সেক্টর থেকে, আর অন্যান্য জায়গা থেকে যারা আসছেন। তো আশা, বিশেষ করে আজকে বিকালবেলা হাইরে জেম কাকে বলে, হ্যাঁ, এই যে কষ্ট করে আসছে, আল্লাহ বলবেন ঠিক আছে, হ্যাঁ, একার নাম ধরে ধরে বলবে যে অমুক সেক্টরের অমুক বাসিন্দা, অমুকের ছেলে অমুক, ও ফেরেশতারা সাক্ষী থাকো, সে যেরকম আমার আলোচনা করে, সে যেরকম আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহ তার আলোচনা করি, আমি আল্লাহ তাকে এর চাইতে আরও অনেক বেশি ভালোবাসি। 4টা পুরস্কার। কয়টা? 4টা পুরস্কার পাইলেন শুধুমাত্র এখানে আসার কারণে। আরেকটা হাদিস, এটা কিছুদিন আগে জুমায় আলোচনা করেছিলাম আপনাদেরকে। কিছু আমলের কথা আপনাদের মনে থাকার কথা, সাদা মাঠা 10টা আমল করলে হজের সব পাওয়া যায়, মনে আছে কি? তার মধ্যে একটা আমল, এটা আবু উমামা বাহিলি তিনি বর্ণনা করেছেন, হাদিস সহি, এই যুগের কট্টর মুহাদ্দিস, আলবানী হাদিসটাকে সহি বলেছেন। তাবরানির 7346 নম্বর হাদিস। নবীজি বললেন, মান গাদা, খেয়াল করেন, মান গাদা ইলাল মসজিদ, মসজিদ যে ব্যক্তি, মান গাদা ইলাল মসজিদ, যে ব্যক্তি সকালবেলা বাজারে যাবে, মসজিদ মানে হলো বাজার, মসজিদ মানে কি? আপনার কি আমার সাথে আছেন? মান গাদা ইলাল মসজিদ, মসজিদ মানে কি? বাজার, মার্কেট। হ্যাঁ, যে ব্যক্তি মসজিদে যাবে, লা ইউরিদু ইল্লা আইয়াতা আল্লামা খাইরান, মসজিদে যাচ্ছে আইয়াতা আল্লামা, তা আল্লামা আয়াতা আল্লামু, শিখা, শিখার জন্য, কল্যাণকর কিছু মাসাইল, একটা কল্যাণ শিখতে যাচ্ছে, কল্যাণ শিখতে যাচ্ছে। সবচেয়ে কল্যাণ কি বলেন দেখি? কোরআনের উপরে আর কোনো কল্যাণ নাই। এই জন্য নবীজি হাদিসে বলছেন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আরেক হাদিসে নবীজি বলছেন, খাইরুল কালামি কালামুল্লাহ, সবচেয়ে উত্তম বাণী হইল আল্লাহর বাণী। আল্লাহর কোরআন শিখার চেয়ে উত্তম আর কোনো কিছু শিখা, মানুষ কত কিছু শিখে, যারা চুরি করে এরা চুরিও ট্রেনিং দেয়। হ্যাঁ, এরপর যে এমনভাবে কাটতে হবে যে প্যান্টটা, লুঙ্গিটা, পাতলা জামাটা কাটবে কিন্তু শরীরে যেন না লাগে, এর মধ্যে কাম সাইরে ফেলতে হবে, ট্রেনিং দেয় না? আরও কত কিছু ট্রেনিং দেয় মানুষ, কত খারাপ কিছু, কত দিকে মানুষ ডাকে। তো এইখানে যে আমরা আসছি, তা আলহামদুলিল্লাহ, ধরেন এক তো আল্লাহর ঘরে মসজিদে বসছেন, কয়টা লাভ? মাগরিবের নামাজ জামাতে বললেন, মাগরিবের নামাজ জামাতে বললেন, এরপরে এশার নামাজ জামাতে পড়বেন, এরপর বসা যেখানে থাকলেন সেটা পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা, শিখলেন যা সেটা হলো সর্বোৎকৃষ্ট বিষয় কোরআন, সর্বোৎকৃষ্ট বিষয় কোরআন। রহমত বেষ্টন, রহমত ডেকে ফেললো, ফেরেশতারা বেষ্টনী দিল, আল্লাহ আপনার আলোচনা করলেন, আল্লাহ আপনাকে ঢালাওভাবে ক্ষমা করে দিলেন, মনের অশান্তি দূর হয়ে গেল। খালি যদি এই কয়টাই হয়, আর কিচ্ছু না হয়, তবুও কি যথেষ্ট নয়? যথেষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মসজিদে সকাল হোক বিকালে হোক কখনো যদি মসজিদে কোনো কল্যাণকর কিছু শিখতে যায়, আউ ইউআল্লিমুহু, অথবা শিখাইতে যায়, অথবা ধরেন এইখানে যারা আলোচনা করবেন তারা শিখাচ্ছেন, আর যারা আপনারা আসতেছেন তারা কি শিখছেন, কানা লাহু, শব্দ শুনেন, কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতুহু, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ইলমকে গুরুত্ব দিয়ে এখানে সে আসলো, এই জন্য আল্লাহ তাকে একটা পরিপূর্ণ মাকবুল হজের সওয়াব দিয়ে দেবেন। তাহলে আপনি প্রতি সোমবারে, যদি আপাতত প্রতি সোমবারে আছে, আমি আপনাদেরকে এটা বলছি, আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব উনি অলরেডি, তারপর আমাদের কর্নেল হারুন সাহেব, তারাও কয়েকটা মতামত দিয়েছেন, অন্যান্য ভাইরা কেউ বলছেন যে, আরেক ভাই মতামত দিয়েছিলেন যে সোমবার না করে মঙ্গলবার করা যায় না, আবার কেউ বলছিলেন যে শুক্রবারেই অথবা শনিবারে করা যায় না, এরকম বিভিন্ন রকম মত আসছে। আমি একটা কথা বলি, সেটা হলো যে কোনো দিনেই এটা করব, কিছু না কিছু ভাইয়ের কিছু সমস্যা থাকবেই। আমার যেটা ব্যক্তিগত টার্গেট ছিল সেটা হলো, শুক্রবার দিন তো আমরা একটা জুমার খুতবা শুনি,
এটা আমাদের মধ্যে কিছু ফুয়েল, কিছু কথা হয় না এটা। তো মাঝখানে যদি আবার আরেক দিন একটু এটা জ্বালাই করা যায়, তাহলে এটা তো মানুষ যখন মসজিদে আসে দিনই আলোচনা শুনে, তখন তার মনের মধ্যে যৎসামান্য হইলেও পরিবর্তন আসে। একসাথে তো আর সব হয় না। হ্যাঁ, তো সপ্তাহের মাঝখানে যখন একদিন হইলে এইটা একটা দিক। আরেকটা দিক হলো যে শুক্র শনিবার হইলে দেখা যাবে যে অনেক সময় আমরা নিজেরাই পারবো না, এমন অনেক বেশি প্রোগ্রাম থাকে। আরেকটা যাই হোক, তারপরেও আমরা এটা নিয়ে গবেষণা করব, আপনাদের মতামত নেব, মসজিদ কমিটি বসবো। এটা সোমবারই থাকতে পারে, এটা মঙ্গলবারে যেতে পারে, অথবা এটা শনিবারে চলে আসতে পারে। আমরা একটা দিন নির্ধারণ করব। আল্লাহ যেন আমাদেরকে যেইটা করলে সবার বেশি উপকার হবে সেই সিদ্ধান্তটা যেন নেওয়ার তৌফিক দান করেন। আপনারা আসবেন ইনশাল্লাহ। তাই সেটা যদি শনিবারেই হয়, অথবা সোমবারে হয়, অথবা মঙ্গলবারে হয়, তাহলে আপনি আসলেন, কোরআন শিখলেন, জামাতে সালাত আদায় করার সব পেলেন, মাগরিব এসা পড়ে গেলেন, তার মসজিদে বসা থাকলেন। আর মসজিদে বসা, ধরেন এই মসজিদের ভিতরেও, মসজিদে থাকলে তো এমনি মনের ভিতরে শান্তি লাগে না? শান্তি লাগে। এরপরে যদি একটা মাকবুল হজের সব নিয়ে যান, খারাপ না? ভালো, অনেক ভালো। কত ভালো? অনেক ভালো। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আচ্ছা, কোরআনটা শিখার জন্য, জানার জন্য, বোঝার জন্য আমাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আমি কয়েকটা পয়েন্ট খুব তাড়াহুড়া করে বলবো। 1 নাম্বার, কোরআন এমন একটা কিতাব যেটা প্রতি হরফের বিনিময়ে গুনে গুনে সব দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রতি হরফের বিনিময়ে কম করে হলো 10 নাকি, কম করে হইলো কয় নাকি? এটা কার জন্য 10 নাকি? যে কিছুই বুঝলো না, যার অজুও নাই। অজু ছাড়া কোরআন পড়া জায়েজ আছে না? আছে। আপনার অজু আছে, আপনি মসজিদে আসলেন, মসজিদে বসে শুনলেন, তারপরে আর কি, আর হলো ওই ওই হরফগুলোর, ওই আয়াতগুলোর, ওই শব্দগুলোর তাফসির শিখলেন, তাইলে আপনার ধারণা কি সব 10টাই থাকবে নাকি বাড়বে? অনেক বাড়বে, অনেক বাড়বে। এই জন্য আসতে হবে। 2 নম্বর, বিহি তমানিনাতুল কলবি ওয়া সাকিনাতুহু। এই কোরআন দিয়েই মনের ভিতরে আত্মতৃপ্তি, মনের অশান্তি দূর করার, আর মনের ভিতরে শান্তির ফোয়ারা চালু করার একমাত্র ব্যবস্থা হলো কোরআন। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। 2। 3 নম্বর, কোরআন হলো আহসানুল হাদিস। এর চাইতে উত্তম আর কোনো বাণী বা অন্য কোনো কিছুই নাই। 4 নম্বর, তাকশাইরু মিনহুল জুলুদ। কোরআনের বর্ণনায়, কোরআনের কথায়, কোরআনের আলোচনায়, কোরআনের তেলাওয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সম্মোহনী শক্তি দিয়েছেন যে মানুষের শরীরের শিহরণ চলে আসে, মানুষের শরীরের শিহরণ চলে আসে। 5 নম্বর, ইয়াজিদু বিহিল ঈমান। কোরআনের মাধ্যমে মানুষের ঈমান বৃদ্ধি পায়। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সবকটার দলিল আছে, আমি সেই দলিলগুলোর দিকে যেতে চাচ্ছি না যাতে আলোচনা লম্বা না হয়ে যায়। ইয়াতালাজ্জাযু বিহিস সিমা। কোরআন শুনলে মজা লাগে। এই যে বিশেষ করে রমাদানে আপনারা এখানে দীর্ঘ আমরা 20 রাকাত তারাবি পড়ি, অনেক তেলাওয়াত করা হয়। অশান্তি লাগে কি? এর আগে আবার আমরা একটু তাফসীর করি, খারাপ লাগে কি? লাগে না। আচ্ছা, ঠিক ইয়াসিলু বিহিদ দুমু। কোরআনের কারণে চোখ দিয়ে পানি চলে আসে। ইয়াজদাদু বিহি কিমাতু কুল্লি শাই। প্রতিটা জিনিসের মূল্য কোরআনের কারণে বেড়ে যায়। প্রতিটা জিনিসের, কাগজের মূল্য, কত কাগজ মানুষ ঢিল ছুড়ে, কিন্তু কোরআনের কাগজ যেটা, এটাকে চুমা খায়, ঠিক না? কত কাপড় মানুষ ঢিল ছুড়ে, কিন্তু যেই কাপড় দিয়ে কোরআন পেঁচানো হয়েছে এটাকে মানুষ চুমা খায়, ঠিক না? প্লাস্টিকের রেহাল যেটাতে কোরআন রাখা হয়, প্লাস্টিকের অথবা সাধারণ কাঠের, এতেও যদি পা লাগে মানুষ কি করে? চুমা খায়। রমাদান মাস এটা সেরা মাস, যেই রাতে কোরআন নাজিল হয়েছে 1000 মাসের চেয়ে বেশি উত্তম। যার উপর কোরআন নাজিল হয়েছে সাইয়্যিদুল মুরসালিন, তাহলে কোরআন যখন যার সাথে যেমনি লাগে তার মান মর্যাদা কি? বৃদ্ধি পায়। তাহলে আমরা যদি কোরআনের সাথে লাগে আমাদের মান মর্যাদা বৃদ্ধি পাবে না? পাবে। নবীজি হাদিসে বলছেন, আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা। যে কোরআনের পণ্ডিত হবে তার হাসর নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের সাথে হবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, অন্য হাদিসে নবীজি বলেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসসাতুহু। যারা
কোরআন পরিবারের সদস্য, যারা কোরআন পরিবারের, আজকে আপনারা এখানে আসছেন কিসের জন্য? কোরআনকে কেন্দ্র করেই তো না? হ্যাঁ, তারা হলো আল্লাহর ভিআইপি ব্যক্তি, তারা আল্লাহর ভিআইপি ব্যক্তি বা আল্লাহর পরিবারের ব্যক্তি। তাহলে নূরুন আলা নূর, সবই তো ভালো, সবই তো কি ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারাকতু ফিকুম আমরাইনি, দুইটা জিনিস আমানত দিয়ে যাচ্ছে, এই দুইটা যদি ধরে রাখো দুনিয়া তো ভালো হবেই, আখিরাত তো সুন্দর হবে। এই কোরআন ধরেই একেবারে স্ট্রেইট সোজা জান্নাতে চলে যেতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পথ দেখাচ্ছে কোথায়? জান্নাতের পথ। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। কোরআন যদি কেউ ত্যাগ করে, হ্যাঁ, বিশ্বাস করেন যারা কোরআনের থেকে দূরে, তাদের মনের অশান্তি, তাদের কলবের মধ্যে ছটফট যে অবস্থা, এটা অবর্ণনীয়। এটা আল্লাহ নিজে কোরআনে বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যে কোরআন থেকে মুখ ঘুরিয়ে নেবে তার জীবন হবে খুব কষ্টের। আর হাসর কীরকম হবে? ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আর কিয়ামতের দিন তাকে উঠানো হবে কি করে? অন্ধ করে। কোরআন যে ধরবে না সে কিয়ামতের দিন আফসুসে সর্বনাশ, করলামটা কি, আহারে আহারে। সে আফসুস করে কি করবে? নিজের হাতগুলো কামড়াইয়া, হ্যাঁ, জাজরা করে শোল্ডার পর্যন্ত, ফ্রম ফিঙ্গার টু শোল্ডার, একেবারে পুরোটা হাত খেয়ে ফেলবে। মানুষ এমনি টেনশন করলে আমরা এরকম করে, আহা আমার ক্ষতি হয়ে গেছে, এরকম করি। ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আর এইভাবে শয়তান মানুষকে কোরআন থেকে দূরে রেখে তাকে লাঞ্ছিত করতে চায়। তাইলে কি অবস্থাটা হবে কিয়ামতের দিন যদি কোরআন সারা গিয়ে আফসোস করে দুই হাত সবাই খেয়ে ফেলতে হয়? আর ঠিক ওই মুহূর্তেই যারা কোরআন বর্জন করেছিল, নবীজি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বলবেন, ওয়াকালার রাসূল, ওয়া কলার রাসূল মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই মুহূর্তেই নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দিয়ে বলবেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমি আমার এই উম্মতের কাছে কোরআন আমানত রেখে এসেছিলাম, কতভাবে তাদেরকে বুঝাইছি, কত ফজিলত বলছি, তারপরেও আমার এই কোরআনকে বর্জন করেছিল। আমি আল্লাহ আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দিলাম। ছুটতে পারবেন তো? তাহলে কয়েকটা জিনিস, কতটা পয়েন্ট আপনি কি গুনে রেখেছেন যে কোরআনের আবশ্যকতা, কোরআন শেখার প্রয়োজনীয়তা, আপনার দুনিয়ার লাভ, আপনার মনের লাভ, আপনার শরীরের লাভ, আপনার আখিরাতের লাভ, আপনার শান্তি ইত্যাদি কত রকম। আর এটা বাদ দিলে কি পরিমাণ অশান্তি। আচ্ছা, কোরআন হলো আপনার জন্য শিফা। কোরআন কি আপনার জন্য শিফা? কোরআনের আয়াত করে বিসমিল্লাহ ফু, বিশেষ করে সূরা ফাতিহা ফু দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগব্যাধি ভালো করে দেবেন। এখন যত হসপিটাল, স্পেশালিস্ট ডাক্তার দেখেন, সত্যি করে মুরব্বীরা বলেন তো দেখি, আজকে থেকে 100 বছর আগে এত হসপিটাল, এত ডাক্তার ছিল না। মানুষ চিকিৎসা করতো পানি পড়া দিয়া, মানুষ চিকিৎসা করতো জারফুক দিয়া। হ্যাঁ, সাধারণ মানুষ ফু দিত, এরপর মানুষ এসে বলতো যে ওই দিন যে ফু দিয়ে দিছিলেন, ওই যে আমার পেট ব্যথা ভালো হয়েছে, আজও ভালো হয়েছে, কালও ভালো হয়েছে, আর কোনোদিন এটা হয় নাই, এগুলি ভালো হইতো। এখনও সেই কোরআন আছে, আপনি জাস্ট একটু বিশ্বাস, একটু আমল নিয়ে আসেন, তাহলে দেখবেন এই কোরআনের মধ্যে আপনার কলবের চিকিৎসা, আপনার শরীরের চিকিৎসা সহ সব রয়েছে এটার মধ্যে। আচ্ছা, পয়েন্ট আপনারা গুইনেন, আমি পয়েন্ট গুনতে পারতেছি না। আরেক পয়েন্ট হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে একদলকে উপরে উঠাই দিবেন, আর কোরআনের কারণে একদলকে লাঞ্ছিত করে দিবেন। আমাদের সালফে সালেহীন সাহাবায়ে কেরাম, তারা যে সারা বিশ্বের নেতৃত্ব দিয়েছিলেন কি দিয়া? কোরআন দিয়া। আর আমরা যে এত লাঞ্ছিত মাইর খাচ্ছি কিসের কারণে? এই কোরআন ছেড়ে দেওয়ার কারণে। কোরআন ছেড়ে দেওয়ার কারণে। যদি নিজেদের গৌরব, নিজেদের ইতিহাস, নিজেদের ঐতিহ্য, নিজেদের মান সম্মান, উত্থান, নেতৃত্ব, কর্তৃত্ব, রাষ্ট্র, এগুলো যদি আমরা আবার ফিরিয়ে আনতে চাই,
কোরআনের কোনো বিকল্প নাই। আজকে আলহামদুলিল্লাহ আমাদের দেশে একটা সাউন্ড উঠছে যে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিসের কথা কে বলে? কোরআন বলে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু, কেউ তোমার উপর অন্যায় করেছে এই কারণে তুমি সীমালঙ্ঘন করো না, ইদিলু, জাস্টিস কায়েম করো। এই দিলু কি করো? জাস্টিস কায়েম করো। তাহলে তাহলে এই যে জাস্টিস, এটা কোরআনী উপহার দিতে পারে, শান্তি এটা কোরআনী উপহার দিতে পারে। প্রজাদের অধিকারের কথা সংরক্ষণ করেছে কে? কোরআন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যারা অযোগ্য, যাদের আমানতদারিতা নাই, যাদের দিনদারি নাই, এদেরকে বুট টুট দিও না। এরপরে যারা নির্বাচিত হবে তাদেরকে বলছেন ওইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, মানুষের মাঝে ইনসাফের সাথে কি করবা? বিচার ফয়সালা করবা। সব এই কোরআনের মধ্যে রয়েছে। আজকে আমাদের যে লাঞ্ছনা আসছে এটা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে। আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাইরা, আমরা আমাদের কথা কন্টিনিউ করছি। আমাদের ওস্তাদ সৈয়দ কামালউদ্দিন জাফরি সাহেব তিনি চলে আসছেন। উনি আসলে আমি স্টপ করে দেব, উনি 2-4 মিনিট কথাবার্তা বলবেন, তারপরে আমরা ইনশাল্লাহ শেষ করে দিব। আমরা আপনাদের আরও মতামত নিব। অলরেডি একজন মতামত দিয়েছেন যে সোমবারেই রাখা হোক, তো আপনারা মতামত দিবেন। তারপরে একটা জিনিস, মেনি মাইন্ড, এটা তো থাকবেই। আমার একদিন সুবিধা, আপনার আরেক দিন সুবিধা অসুবিধা থাকবে। এর আচ্ছা, জি, ঠিক আছে, ইনশাল্লাহ। আমরা আলোচনা করছিলাম যে আমাদের এই তাফসিরুল কোরআন মাহফিলে আসার আবশ্যকতা নিয়ে কিন্তু কথা বলছিলাম। আল্লাহ আমাদের উপর কোরআন নাজিল করেছেন, এই কোরআনের ভিতরে সব কিছু দিলেন। এই কোরআনটাই যদি না বুঝি তাহলে জীবনটা বৃথা। আর জীবনে মানুষ যা শিখে এর মধ্যে আপনি যেই জিনিস শিখলেন এই বিষয়বস্তু অনুযায়ী আপনার মর্যাদা নির্ণীত হয়। কোরআনের চাইতে বেশি দামি আর কোনো কিছু আছে? নাই। অতএব শিখলে এইটা শেখা দরকার। জীবনভর বহুত উল্টাপাল্টা শিখছি, যাই হোক এখন নিজেদের নাজাতের জন্য এই পথটা আমরা ধরতে চাই। এই তাফসির কোরআনের মাহফিলের মাধ্যমে আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি একটু সময় দিই তাহলে অন্তত এটা ফেরেশতারা লিখে রাখবে, আপনার জন্য আমার জন্য একটা নাজাতের ওসিলা হইতে পারে। কোরআন যদি না বুঝেন তাহলে কোরআনের কিছু কিছু বিষয় আছে, আপনি এগুলি কেমনে আমলে নিয়ে আসবেন। সূরা ফাতিহা আপনি বলছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, বিচার দিবসের আপনি বুঝলেন না, ফলে আপনি উল্টাপাল্টা করবেন। আপনি ভুলে গেছেন যে আপনারও যে বিচার হবে, যিনি বিচারক তারও কি হয়? বিচার হয় না। আমরা দেখলাম যে আমাদের দেশের প্রেক্ষাপটে প্রধান বিচারপতি ছিল একজন, প্রধান বিচারপতি। এরপরে যখন ওনাকে দেখলাম যে কাঠগড়া দাঁড়াইছে, আমার কাছে খুবই মায়া লাগছে। আহারে, সারা জীবন মানুষকে এখানে দাঁড় করাইছে, আজকে সে ওইখানে দাঁড়িয়েছে। ও ভাইয়েরা, তা দুনিয়াতে যাই করি, আদালতে আখেরাতে আমাদের দেশে বলে কি আদালতের কাঠ গড়ায়, কাঠ গড়া মানে কাঠের ঘর, ওইটাতে দাঁড়াইতে হয়। তা আদালতে আখেরাতের অগ্নি গড়ায় আপনাকে দাঁড়াইতে হবে, কাঠ গড়া না। কি গড়া? অগ্নি গড়ায় দাঁড়াইতে হবে। মালিক ইয়াউমিদ্দিন যদি বুঝেন তাহলে আর দাঁড়াইতে হবে না। মালিক ইয়াউমিদ্দিন না বুঝলেই তো উল্টাপাল্টা হবে। বোঝার দরকার আছে নাকি নেই? আচ্ছা বলেন দেখি, এক লোক বুঝে আর এক লোক বুঝে না, এই 2 লোকের মধ্যে কোনটা ভালো? যে নিঃসন্দেহে বুঝে। তাইলে কোরআন বুঝা ভালো নাকি খারাপ? তা সেই উদ্যোগটা নেওয়া হয়েছে। আসবেন তো ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের মধ্যে মাঝে মধ্যে ক্রন্দন করতেন, এক আয়াত বারবার পড়তেন। এরপরে আয়াত পড়তেন, কইতেন আল্লাহ, আহারে এত সুন্দর নিয়ামত, আল্লাহ তুমি আমার এটা দিও। আযাবের কথা আসতেও বলতেন আল্লাহ ভয় পাই, আল্লাহ তুমি এখান থেকে। আপনি যদি এগুলি না বুঝেন তাহলে আপনি চাইবেন কেমনে? যেমন ধরেন একটা উদাহরণ নিয়ে আসছি। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআয়াতিন রাদ্দাদাহা হাত্তা আসবাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে একটা আয়াত পড়তে থাকলেন, এইটি বারবার পড়তেছিলেন আর চোখের পানি ফেলতেছিলেন। সকাল হয়ে গেছে এটা পড়তে পড়তে। কি আয়াত?
ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আল্লাহ, আপনি যদি আযাব দেন, হ্যাঁ, কাদেরকে আযাব দিচ্ছেন? এটা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, হ্যাঁ, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি বিজ্ঞানময়, আপনি পরাক্রমশালী, আপনি চাইলে তাদেরকে ক্ষমা করে দিতে পারেন। এই আয়াতটাই বারবার খালি ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এগুলো বুঝলে, এগুলো মানুষ যখন পড়বে মানে মজাও পাবে, হ্যাঁ, তারপরে হলো সলাতের ভিতরে নবীজির সুন্নাহও অনুসরণ করতে পারবে। আচ্ছা, জি, ইনশাল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ। জি, আমি কথা আর বাড়াচ্ছি না। সম্মানিত ভাই বোনেরা, আমি ইনশাল্লাহ ধীরে ধীরে যেই পয়েন্টগুলো কিছু বলছি বাকিগুলো রেখে দিলাম। একটাই রিকোয়েস্ট আপনাদেরকে, এই উদ্যোগ নিয়েছি, হ্যাঁ, এখন যদি উদ্যোগ সফল করতে হয় তাহলে আপনাদের করতে হবে। কাদের বলেন? কাদের? প্রত্যেকে মুখ করলেন কাদের? আর যদি ব্যর্থ হয় তাহলে আমি দায়ী থাকবো, আপনারাও কি দায়ী থাকবেন? যদি উদ্যোগ ব্যর্থ হয় তাহলে কে দায়ী থাকবে? আপনারাও দায়ী থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যে সুন্দর উদ্যোগ আমরা গ্রহণ করলাম, এই উদ্যোগকে সার্থক করার জন্য আল্লাহ নিজে আমাদেরকে তৌফিক দিয়ে দেন, বলে আমিন। জি, সর্বশেষ আমি একটি হাদিস বলে শেষ করে দিচ্ছি, উস্তাদ কথা বলবেন ইনশাল্লাহ। জি, একটু একটু জায়গা করে দেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, দুই ব্যক্তি সবার শীর্ষে। দুই ব্যক্তি, আমার সাথে বলেন, দুই ব্যক্তি, এদের উপরে আর কেউ নাই। এই দুই ব্যক্তির এক ব্যক্তিকে আপনি হইতে চান নাকি চান না? আচ্ছা, এক ব্যক্তি হলো আল্লাহ যাকে প্রচুর মাল সম্পদ দিয়েছেন, ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আল্লাহ যাকে প্রচুর সম্পদ দিয়েছেন, দিবানিশি সে ব্যয় করে, এই হলো এক ব্যক্তি। এইটা আপনি হইতে পারেন, তবে এটা খুব কঠিন, কারণ অধিকাংশ সময় সম্পদ মানুষকে খারাপের দিকে পথ দেখায়। কবি বলছেন, ইন্না শাবাবা ওয়াল ফারাগা ওয়াল জিদা মাফসাদা লিল মারই আইয়া মাফসাদা। তিনটা জিনিস যদি একসাথে হয়, যৌবন, অবসর আর সম্পদ, মানুষের জন্য চরম ধ্বংস নিয়ে আসে। কোরআনে অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইদা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুত্রাফিহা। আল্লাহ যখন কোনো এলাকাকে আযাব গজব দিয়ে পাকড়াও করেন, মানে কাদের মাধ্যমে? গরিবদের কারণে না, আমারনা মুত্রাফিহা, যারা খুব প্রাচুর্যের এবং ঐশ্বর্যের অধিকারী, তাদের পাপাচারের কারণে আল্লাহ গিয়ে পাকড়াও করেন। এবং আপনারা দেখবেন, মানুষের যখন বেশি পয়সা হয়ে যায়, তখন তার এক ঘাটের পানিতে পেট ভরে না। বুট ক্লাবে যাইতে হয়, উত্তরা ক্লাবে যাইতে হয়, তারপর গুলশান ক্লাবে, 5 স্টার হোটেলে যাইতে হয়, তারপর সিঙ্গাপুর, ব্যাংকক যেতে হয়। ওই ঘুলা পানি, লুনা পানি, মানে এর চেয়ে নিকৃষ্ট করে কি আর খাওয়া যাবে? হ্যাঁ, যাইতে হয়। তাইলে সম্পদ মানুষকে খারাপের দিকে নেয় বেশি। ধন অনেকেরই হয়, মনটা হয় না। আর আপনি ধনী হইতে চাইলেই যে ধনী হইতে পারবেন, এইটাও গ্যারান্টি নাই। আল্লাহ বলছেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু। যার ক্ষেত্রে আমি চাবো তাকে যৎসামান্য দেব। তবে হ্যাঁ, দ্বিতীয় আরেকটা পথ যেটা, এটা সিকিউরড, 100% সিকিউরড, আপনি চাইলেই সেটা হইতে পারছেন। সেটা কি? এলেমের দিক দিয়ে, আমলের দিক দিয়ে, কোরআনের দিক দিয়ে যদি আপনি সামনে আগাইতে চান, আল্লাহ তৌফিক দিয়েই দিবেন। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহু ওয়া মুমিনুন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। অন্য আয়াতে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি আল্লাহর রাস্তা যে চেষ্টা করবে, ওয়াদা দিলাম অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে পথ ধরাইয়াই দেব। তাইলে আবার এই লাস্ট কথা যেটা, সেটা হল দুই শ্রেণীর মানুষ সবার উপরে। বলেন কয় শ্রেণীর? আপনারা কে কে এর এক শ্রেণীর হইতে চান? হাত তোলেন।
হাত তুলেন, সবাই হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। হাত নামায়েন না, আল্লাহ এই হাতগুলো কবুল করো। এবং আমরা এই দুই শ্রেণীর মধ্যে যেটা সবচেয়ে ভালো শ্রেণী সেটার অন্তর্ভুক্ত হইতে চাই। আল্লাহ কবুল করেন। তাহলে এবার শুনেন, হাত নামান। আল্লাহ বলছেন রজুলুন আতাহুল্লাহুল কুরআন, আল্লাহ যাকে কুরআন দান করলেন, আল্লাহ যাকে কি দিলেন? কুরআন দিলেন। ফাহুয়া ইয়াকুমু বিহি, আর সে এই কুরআন নিয়ে ইবাদত করে। আনা আল্লাইলি ওয়া আনা আন্নাহার, দিবানিশি কুরআন দিয়ে ইবাদত করে। এই ব্যক্তি হলো সবার উপরে। সহিহ হাদিস, বুখারী এবং মুসলিমের হাদিস। অতএব আমরা যে তাফসিরুল কোরআন, এটা কোরআন রিলেটেড না? কোরআন রিলেটেড। অতএব এইভাবে যদি কোরআনের সাথে লেগে থাকি তাইলে ইনশাল্লাহ কিয়ামতের দিন দেখা যাবে আল্লাহ যাদেরকে সবার উপরে মর্যাদা দিয়েছেন আমরা ইনশাল্লাহ তাদের মধ্যে শামিল হব। অতএব তাফসিরুল কোরআন মাহফিলের উদ্বোধনী অনুষ্ঠানে আজকে এসছেন, আজকেই নাকি এরপরেও আসবেন? আগামী সপ্তাহে, তারপরের সপ্তাহে, কন্টিনিউ ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি, এবং মানে সারা জীবনে কৃতজ্ঞতা আদায় করা লাগবে। এইটা ছিল একটা পরিত্যক্ত জায়গা আর টিনের একটা মসজিদ। এটাকে প্রকৃত উত্তরা কেন্দ্রীয় মসজিদে আল্লাহ যার মাধ্যমে রূপান্তরিত করে এর সুনাম সুখ্যাতি শুধু ঢাকা নয়, শুধু বাংলাদেশ নয়, বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন। তিনি হলেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি ফজিলতুল উস্তাদ সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ আয-জাফরি হাফিজাহুল্লাহ ওয়া রাআহু ওয়া আতাল আল্লাহু উমরাহ ওয়া মাত্তাআহুল্লাহু বিসসিহহাতি ওয়াস সালামাতি ওয়াল আফিয়া। বলেন আমিন। তো আলহামদুলিল্লাহ, এখন আমি আর সরাসরি ওনার ছাত্র আবার আত্মীয়, তো ওনার কাজগুলো কিছু কিছু আমি করছি, পুরা সব তো তিনি পাবেন ইনশাল্লাহ। অতএব আলহামদুলিল্লাহ ওনার জীবদ্দশায় উনি দেখছেন যে এটা কত বিশাল মসজিদে রূপান্তরিত হচ্ছে এবং একের পর এক অনুষ্ঠান চালু হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হায়াত দারাজ করেন, তাকে তৌফিক বাড়াইয়া দেন, তাকে সুস্থতা দান করেন, এবং উত্তরার এই কেন্দ্রীয় মসজিদের মুসল্লিরা ওনার জন্য যেরকম মানে পাগল পাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনার এই ইলমি আলোচনা এবং জ্ঞানগর্ভমূলক দিক নির্দেশনা থেকে আমাদেরকে আরও বহুদিন উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আমি ওনাকে ফ্লোর দিচ্ছি। আমরা আজকে তাফসির মাহফিলের উদ্বোধনী ঘোষণা করছি। আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ সংক্ষিপ্ত করে একদিন সূরা ফাতিহার তাফসির, আরেক দিন সূরা বাকারার প্রথম 7 আয়াত, তারপরের দিন 13 আয়াত, তারপরের দিন 10 আয়াত, এরকম করে করে সংক্ষিপ্ত করে আমরা যাতে পুরাটা তাফসির করা যায় সেইভাবে আমরা হাঁটছি ইনশাল্লাহ। আপনি প্রয়োজনীয়তা নিয়ে অথবা আপনি যেরকম মনে করেন 2-4টা কথা যা বলবেন আমরা সেটা শুনতে চাই ইনশাল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. সম্মানিত ইমানদার দিনদার প্রিয় উপস্থিতি, আমি নিজকে সৌভাগ্যবান মনে করছি যে আজকের বৈঠকে আমি শরীক হতে পেরেছি। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। এটা আমার জানা নাই যে এই বৈঠকে আমি শরীক হব, এটা আমার জানা নাই। আলহামদুলিল্লাহ এসে গেছি। এখন নিজের সমস্ত নিজের পরিবেশ, এই পরিবেশে নিজস্ব পরিবেশে আমি আজকে উপস্থিত। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া, এটা হাদিসে কুদসি।
ওয়াজাবাত মোহাব্বতি, আমার মোহাব্বত ওদের জন্য ওয়াজিব হয়ে গেছে। ওয়াজাবাত মোহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা আমার কারণে পরস্পর মহব্বতে মিলিত হয়। আজকে আমরা পরস্পর মহব্বত করি কার মহব্বতে? সুতরাং ওয়াজাবাত মোহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া, যারা বৈঠকে মিলিত হয় আমার কথা শোনার জন্য, তাদের জন্য আমার মহব্বত ওয়াজিব হয়ে গেছে। হ্যাঁ, ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাওয়াসিলিনা ফিয়া, যারা পরস্পর সম্পর্ক করে, আত্মীয়তা করে, এটা আমার খাতিরে, তাদেরকে আমি ভালোবাসবই। এই ধরনের এই অনেক কথা আছে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা যেন তাদের মধ্যে শামিল হই। আলহামদুলিল্লাহ। মনে রাখতে হবে, যাই কিছু করব, আমার জীবন, আমার আত্মীয়তা, আমার ব্যবসা বাণিজ্য, আমার লেনদেন সব কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার জন্য করলে সুবহানাল্লাহ, কোনো ঠগা নাই, খালি জিত আর জিত, দুনিয়াতেও জিত, আখিরাতেও জিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের মধ্যে আমাদেরকে শামিল করেন, আমিন। বন্ধুগণ, আপনারা আল্লাহ তাআলাকে ভালোবাসেন, আল্লাহর দ্বীনকে ভালোবাসেন, আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। আজকে এইখানে একত্রিত হয়েছেন দ্বীন সম্পর্কে আলোচনা শোনার জন্য, ইসলাম সম্পর্কে আলোচনা শোনার জন্য। আল্লাহ তাআলা আপনাদের এই শোনাকে কবুল করেন, তৌফিক দান করেন, যেন সারা জীবনই এইসব কাজের মধ্যে ব্যস্ত থাকেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন এই ইসলামের সেন্টারকে গড়ে তোলার জন্য। যা কিছু আল্লাহ তৌফিক দেয় তা দিয়েই আমরা এই সেন্টারকে গড়ব ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ। এটা বিরাট ব্যাপার। আল্লাহ তাআলা কবে তৌফিক দিবেন আপনাদের নিয়ে, এটা ইনশাআল্লাহ, এটা বাইতুল মুকাররম ওইদিকে, আর এই দিকে হইল এই মসজিদটা। ইনশাআল্লাহ বিশাল মসজিদ হবে আল্লাহর মেহেরবানিতে, এবং দ্বীনের কেন্দ্র হবে, দ্বীনের সহি সমঝ এইখানে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে পেশ করা হবে। এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার স্বজন, আলহামদুলিল্লাহ, তার কথার মধ্যে আমার কথার মধ্যে নীতিগতভাবে কোনো তফাৎ আছে? আলহামদুলিল্লাহ। কাজেই নীতিগতভাবে আলহামদুলিল্লাহ আমরা এক পথের পথিক, এক লক্ষ্যে আমরা পরিচালিত। আল্লাহ তাআলা এই বাংলাদেশকে, বাংলা কি না করতে পারেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই বাংলাদেশকে ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহ কবুল করেন। এর মাটিকে আল্লাহ এই দ্বীনের জন্য আল্লাহ তাআলা উপযুক্ত করে দেন। আমাদেরকেও এই দ্বীনের জন্য আমরা কর্মী বানিয়ে দেন, আমিন। আপনারা সবাই সারা জীবন এই দ্বীনের জন্যই ব্যস্ত থাকবেন, দ্বীনকে প্রচার করা, ভাইদেরকে এদিকে আহ্বান করা, এই দ্বীনের সহি মফহুম, সহি সমঝ, এটা আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে দান করেন। আল্লাহ এটা যেন আমরা ছড়িয়ে দিতে পারি, এই তৌফিক দান করেন। আমি জানি আজকে কয়েক জুমা আপনাদের মাঝখানে নাই। আমি যে কথাগুলি বলতাম সে কথাগুলি থেকে আমি বঞ্চিত, এটা আমি
ত্যাগ করতে পারি, এটা আমি ভাইদেরকে, আমার দিনের ভাইদের সামনে যে কথা বলতাম তা আমি বলতে পারি না। আল্লাহ তাআলা তৌফিক দিবেন, আশা করি ইনশাআল্লাহ সামনের দিকে আগের চাইতেও ভালো কথা বলতে পারবো, তৌফিক দিবেন। ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা ওয়া আলা মা ইয়াশাউ কাদির। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, আমরা ঠিক সময় মতো ইনশাল্লাহ সালাত আদায় করব। সালাতের পরে সালাম ফেরানোর পরে আপনারা একটু আমাদেরকে 1-2 মিনিট সময় দিবেন, কাতারবন্দি হয়ে থাকবেন ইনশাল্লাহ। আমাদের মসজিদ কমিটি আপনাদের জন্য যে আপ্যায়নের ব্যবস্থা করেছেন আমরা আপনার সামনেই পৌঁছে দেব। তারপরে কেউ বাড়িতেও নিয়ে যেতে পারবেন, কেউ এইখানেই করতে পারবেন। এই হলো একটা বিষয়। আর হলো অনেকেই দোয়া চেয়েছেন, বিশেষ করে একজন অসুস্থ ব্যক্তি, তিনি দোয়া চেয়েছেন। জি, আমরা সবার জন্য দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই তাফসিরুল কোরআন, ধারাবাহিক তাফসিরুল কোরআন মাহফিলকে কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে আমার উস্তাদ, আপনাদের প্রত্যেকের নয়নের মণি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পূর্ণ সুস্থতা দান করেন। তিনি যেন যেমন আশা ব্যক্ত করেছেন তেমনিভাবে আগের চাইতেও আরও বেশি প্রাণবন্ত খুতবা তিনি আমাদের মাঝে দিতে পারেন। আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে থেকে যারা চলে গিয়েছেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আর মসজিদটার যাবতীয় কাজকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দিয়ে আঞ্জাম দেন, মসজিদটা পরিপূর্ণ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক এনায়েত করেন। আমি মসজিদ কমিটির কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা কষ্ট করে এই মাহফিলের ইন্তজাম করেছেন, উদ্যোগ নিয়েছেন এবং আমাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আগমন কবুল করেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সোমবারেই আপাতত থাকলো, আমরা প্রথম দিন সোমবারেই করি। এরই মধ্যে আমরা পরামর্শ করে আপনাদের মতামত নিয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তী কোনটা ফিক্সড ডেটে থাকবে এটা আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে পরে জানাই দেব, জুমাতেও জানাই দেব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আমার সাথে পড়েন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।